মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে তার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে কিছুটা দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল। তবে তিনি জোর দিয়েছেন এটি কোনো বড় ধরনের মতবিরোধে রূপ নেয়নি, বরং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় তারা মিলিতভাবে সামরিক অভিযানে সমর্থন করেছিলেন। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরিকল্পনা নিয়ে শুরুতে ভ্যান্স কিছুটা দ্বিধায় ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সাফল্য, আন্তর্জাতিক নৌপথ ও অর্থনৈতিক ব্যয় এবং সম্ভাব্য মানবিক ও কূটনৈতিক প্রক্রিয়ার দিকে গুরুত্ব আরোপ করেছিলেন। ট্রাম্পের তুলনায় তিনি সামরিক পদক্ষেপের সঙ্গে সম্ভাব্য ঝুঁকিগুলোর পরিমাপের ক্ষেত্রে বেশি সতর্ক ছিলেন। তবে পরিস্থিতি এমন ছিল যে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে বাধ্য হওয়া ছাড়া অন্য বিকল্প ছিল না। ট্রাম্পের মতে, যদি তারা পদক্ষেপ না নিত তবে ইরানই আগে হামলা চালাতে পারত। ভ্যান্সের সতর্ক দৃষ্টিভঙ্গি নতুন নয়। সাবেক মেরিন কর্পস সদস্য হিসেবে তিনি সবসময় বিদেশে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেছেন। গত বছর ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা আলোচনা চলাকালীন তিনি ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একটি সিগন্যাল গ্রুপ চ্যাটে ওই বিষয়টি অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পায়, যা পরে গণমাধ্যমে আসে। ভ্যান্সের মতে, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে জড়াবে না যার লক্ষ্য স্পষ্ট নয় বা যার শেষ কোথায় তা অনিশ্চিত। দীর্ঘমেয়াদী সামরিক ও রাজনৈতিক প্রভাব নিয়েও ভ্যান্সের উদ্বেগ ছিল। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা রোধ করাই মূল লক্ষ্য এবং লক্ষ্য স্পষ্ট থাকার কারণে দীর্ঘমেয়াদী সংঘাতে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তির সম্ভাবনা কম। ট্রাম্পও একই বিষয়ে একমত, তবে তিনি আরও দৃঢ় অবস্থান নিয়েছেন। প্রয়োজনে আক্রমণাত্মক পদক্ষেপে পিছপা হবেন না। বিশ্লেষকরা মনে করেন, এই সংক্ষিপ্ত মতপার্থক্য কেবল নীতিগত বা দার্শনিক দৃষ্টিভঙ্গিরই প্রকাশ। বাস্তবতার ক্ষেত্রে ট্রাম্প এবং ভ্যান্সের মধ্যে সমন্বয় ছিল দৃঢ়, যা প্রতিফলিত হয়েছে ইরান ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের কার্যকর এবং সময়োপযোগী প্রতিক্রিয়ায়। তবে এই পার্থক্য নীতি নির্ধারণের প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। ভ্যান্সের সতর্কতা ট্রাম্প প্রশাসনের জন্য একটি অতিরিক্ত চেক হিসেবে কাজ করেছে, যাতে সিদ্ধান্তগুলো শুধু সামরিকভাবে নয়, কূটনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকেও সঙ্গতিপূর্ণ হয়। মোট কথা, ইরানকে কেন্দ্র করে ট্রাম্প ও ভ্যান্সের মধ্যে মতপার্থক্য থাকলেও তা সংঘাতের দিক পরিবর্তন করতে পারেনি, বরং এটি মার্কিন নেতৃত্বের মধ্যে সমন্বয় এবং বিবেচনার গভীরতা প্রদর্শন করেছে, যা বিশ্ববাসীকে দেখাচ্ছে যুদ্ধের সিদ্ধান্ত শুধু শক্তি প্রয়োগের বিষয় নয়, বরং কৌশল, নীতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার সূক্ষ্ম সমন্বয়ও এতে সমান গুরুত্বপূর্ণ।